হ্যালো জনগণ, বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই একটি র্যান্ডম আলাপের ভিডিওতে। এই ভিডিওতে অনেকগুলো র্যান্ডম টপিক নিয়ে আলাপ করব। খুবই জগাখিচুড়ি ধরনের একটা ভিডিও হবে। ইউজুয়ালি আমার ভিডিওগুলো খুবই স্ক্রিপ্টেড হয়, বাট এই ভিডিওর জন্য আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি। আমি কয়েকটি পয়েন্ট নোট করেছি, আমি জাস্ট ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তো প্রাইমারিলি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমি একটা পোস্ট দিয়েছি আমার বাটফিক্স ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে। সেই পোস্টটা ছিল এই ব্যাপারে যে আমার বানানো লাস্ট যেই সিনেমাল এপিসোডটা ছিল, এপিসোড 13, ওই ভিডিওটা ইউটিউবে ব্লক হয়ে গেছে বিকজ অফ কপিরাইট। প্রথমে কয়েকটি র্যাপিড ফায়ার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেই এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে, ওই পোস্টটা কি আমি অভিমান করে দিয়েছি? No. আমি কি এই চ্যানেল ডিলিট করে দিচ্ছি? No. আমি কি আগের ভিডিও সব ডিলিট করে দিচ্ছি? New. এগুলো আসলে কিছুই না। আমি মূলত ওই পোস্টটি কোনো অভিমান থেকে বা রাগ থেকে করিনি। কারণ হচ্ছে কপিরাইট যারা হোল্ড করে তারা যে কোনো সময় চাইলে আপনার কপিরাইট ক্লেমকে রিলিজ না করতে পারে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। সো এটা আসলে উইদিন দেয়ার রাইটস, এটা তাদের আইনত তাদের সেই অধিকার আছে। সো কেউ যদি কপিরাইট ক্লেম আসলে রিলিজ না করে, সেজন্য তার ব্যাপারে রাগ করা বা অভিমান করা বা তাকে গালি দেওয়ার আসলে কিছু নাই। যদিও আমার কাছে মনে হয়েছে বিষয়টা কিছুটা আনফেয়ার, কারণ ক্লিয়ারলি আমার ভিডিওটা কোনো রি-আপলোড না বা আমি ওই টোটাল সিনেমাটা নিয়ে আপলোড করেছি এমন কিছু না। সো সেই অর্থে এটা আসলে ফেয়ার ইউজের আন্ডারে পড়ে আমার মতে। বাট দেন ফেয়ার ইউজ নিয়ে আসলে অনেক ধরনের সাবজেক্টিভিটির জায়গা আছে। সো হতে পারে কপিরাইট হোল্ডারদের কাছে এটাকে ফেয়ার ইউজ মনে হয়নি, সো তারা এই ক্লেমটি সে কারণে ছাড়েনি, উইচ ইজ ফাইন। এটা নিয়ে আমি দেখেছি অনেকে আপনারা কমেন্টে অনেক মানে আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন যে তাদেরকে গিয়ে রিপোর্ট করবেন, তাদেরকে ব্লক করবেন বা এই ধরনের। দয়া করে এটা করবেন না। এবং আমি আসলে আই অ্যাপোলোজাইজ যে আমি এই স্ক্রিনশটটা পোস্ট করার সময় আমার আসলে কপিরাইট হোল্ডারদের নাম হয়তো ব্লার করে দেওয়া উচিত ছিল। সামহাও ব্যাপারটা আমার মাথায় তখন কাজ করেনি। তো দয়া করে আপনারা এই ব্যাপারটা নিয়ে মানে আক্রমণাত্মক হবেন না। এটা একটু আপসেটিং শিওর, বাট এটা আসলে কপিরাইট হোল্ডারদের এটা কোনো ক্রাইম না। সো সেই ব্যাপারটা আমরা আসলে খেয়াল রাখি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ওই পোস্টেও যেটা বলেছি, আমার একটা জিনিস জেনুইনলি খুবই গর্ববোধ হয় যে টিপিক্যাল বাংলাদেশি যে কোনো কন্টেন্টে মানে কমেন্ট সেকশনে গেলে বা যে কোনো জায়গাতে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনে গেলে যেই পরিমাণ নেগেটিভিটি, গালিগালাজ, টক্সিসিটি দেখা যায়, আমার চ্যানেলে সাধারণত অতটা দেখা যায় না। সো আমি এই ব্যাপারটা নিয়ে আসলে খুবই খুশি, খুবই ভাল লাগে। এটা আমি খুবই গর্ববোধ করি যে আমার অডিয়েন্সের সংখ্যা খুব বেশি না হলেও আমার অডিয়েন্সরা আসলে কি বলবো, ক্লিন অডিয়েন্স। সো দয়া করে এই ক্লিনলিনেসটা আসলে মেনটেন করি আমরা, এখানে অ্যাগ্রেসিভ হওয়ার কোনো কারণ নাই। সেকেন্ড ব্যাপার হচ্ছে, ওই পোস্টে আমি উল্লেখ করেছি যে আমি হয়তো আর এই ধরনের ভিডিও আর বানাবো না, সিনেমালের কোনো এপিসোড হয়তো বা বানাবো না। এটা কোনো অভিমান থেকে বা রাগ থেকে আসলে বলিনি, এটা আই থিঙ্ক একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে আসলে বলেছি। এই ব্যাপারে আমি একটু ছোট করে ব্যাখ্যা দিতে চাই, যেটা আমি অনেক জায়গায় আগেও বলেছি যে মূলত এই বাটফিক্স চ্যানেলের সব কন্টেন্টই আসলে ওই অর্থে প্রফেশনাল কোনো এইম থেকে করা না, বা আমি প্রফেশনালি করি না, বা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য করি না। যদিও কন্টেন্ট সবগুলোই মনিটাইজড, কিন্তু এর মধ্যে কয়েকটা কন্টেন্ট আছে ডিমনিটাইজড হয়ে গেছে বিকজ কপিরাইটেড কিছু একটা ওখানে ছিল। কিন্তু আমি সাধারণত কোনো ক্ষেত্রেই সেই কপিরাইটেড অংশটা ট্রিম করে কেটে ফেলে দিইনি। কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তাহলে হয়তো বা ওইটা কোনো একটা ইন্টারেস্টিং জায়গা, একটা মজার কোনো জায়গায় সেটা নষ্ট হবে। সো আমি রাদার ডিমনিটাইজেশনটা মেনে নিয়েছি, কারণ অ্যাগেন মানি মেকিং এই চ্যানেলের জন্য আসলে প্রাইমারি উদ্দেশ্য না। কিছু ভিডিওর ক্ষেত্রে যেমন সিনেকুইকির কিছু ভিডিওতে আমার আসলে কিছু অংশ একদম ট্রিম করে ফেলে দিতে হয়েছে বিকজ অ্যাগেন কপিরাইট হোল্ডারদের ওইখানে ক্লেম ছিল যে যদি আমি ট্রিম করে না দিই তাহলে পুরো ভিডিওটা ব্লক হয়ে যাবে। সো আমি তখন বাধ্য হয়ে ওই অংশটুকু ফেলে দিই। সো আপনি সিনেকুইকের কিছু এপিসোডে হয়তো এই ধরনের ডিসরাপশন দেখবেন। এনিওয়ে, যেহেতু এই ভিডিওগুলো আমি মূলত আমার মূল কাজের বাইরে পার্ট টাইম যখন আমি একটু ফ্রি থাকি তখন বানাই, এবং এই ভিডিওগুলো বানানোর পিছনে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও বানাতে আমি খুব মজা পাই, প্লাস অডিয়েন্সকে এন্টারটেইন করার তো একটা মজা আছেই, কন্টেন্ট ক্রিয়েট করার যে একটা আনন্দ আছে সেই আনন্দ থেকে করা আসলে। কিন্তু প্রবলেম হচ্ছে, যতই আমি বলি এটা পার্ট টাইম বা এটা মানে আমার ফ্রি টাইমে করা, যেটা হয় প্র্যাকটিক্যালি স্পিকিং, ভিডিওগুলোর একদম যখন শেষ দিকে আমি চলে আসি, সে আরও 2 সপ্তাহের মতো কাজ বাকি এই ভিডিওর পিছনে, তখন আসলে আমাকে অনেক বেশি সময় দিতে হয়। দেখা যায় যে আমার মূল কাজের সাথে পাল্লা দিয়ে বেশ মানে কিছু ক্ষেত্রে, স্পেসিফিকলি এই ভিডিওটার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আমি ঈদের মধ্যে ভিডিওটা রিলিজ দিব, সো যেহেতু একটা টাইমলাইন ছিল, আমার ওই টাইমলাইনটা মিট করতে হবে, এবং কোইন্সিডেন্টালি ওই টাইমে আবার আমার কাজ অনেক বেড়ে গেছে। সো আমি দেখা গেছে যে অনেক ব্যস্ত হয়ে পড়ি। সো দুটা মিলে তখন আমার বেশ মানে নাওয়া খাওয়া বন্ধ করে কাজ করার যে ব্যাপারটা, সেটা আমার করতে হয় এই ভিডিওটার ক্ষেত্রে। সো প্রবলেম হচ্ছে, যখনই এরকম টাইম দিয়ে এফোর্ট দিয়ে এই ধরনের একটা ভিডিও বানাবো, তখন যদি ওইটার যে কোনো সময় এরকমভাবে ব্লক হয়ে
হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা থাকে, তাহলে আসলে এই ভিডিওর পিছনে ইনভেস্ট করাটা আমার কাছে মনে হয় বেশ একটা ওয়েস্ট, যেটা হয় যে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আর কি। অ্যাগেইন আই থিঙ্ক ইটস ফেয়ার কপিরাইট হোল্ডারদের জন্য, বাট আমার জন্য এটা তখন আসলে একটা কমপ্লিট ওয়েস্ট অফ টাইম হয়ে যায়, স্পেশালি যেহেতু স্পেসিফিকলি সিনেমাল ভিডিও বানাতে আই থিঙ্ক সবচেয়ে বেশি টাইম লাগে এই চ্যানেলে যত কন্টেন্ট আছে তার মধ্যে। তো ওই কারণেই আমি আসলে ডিসিশন নিয়েছি প্রবাবলি আর এই ধরনের ভিডিও আমি আসলে বানাবো না। যেহেতু আমি ভিডিও বানাবো না, অ্যান্ড যেহেতু এই চ্যানেলে আমি ওরকম রেগুলার এমনিতেও ভিডিও বানাই না বেশ কয়েক বছর ধরে, সো তখন আমি ওই পোস্টে যেটা উল্লেখ করেছিলাম যে আমি ভাবছি আমার এই চ্যানেলটাকে আমি কনভার্ট করে আমার গেমিং কন্টেন্টের জন্য ব্যবহার করবো কিনা। সেক্ষেত্রে আমি প্রথমে আমার ইংলিশ চ্যানেল নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন বা আপনাদের হয়তো মনে আছে, আমি আই থিঙ্ক 2022 বা 23 সালের দিকে বেশ কয়েকটা গেমিং ভিডিও এই চ্যানেল আপলোড করি এবং কয়েকটা ইংলিশ ভিডিও আমি আপলোড করি বা একই ভিডিওর ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সন আপলোড করি। ওই সময় আমি যেটা করি, আমি একটা সেপারেট ইংলিশ চ্যানেলও শুরু করি যেটার নাম ছিল বাটফিক্স ইংলিশ। তো ওই চ্যানেলটা অ্যানাউন্স করার সাথে সাথে আপনাদের অনেকে আই থিঙ্ক 500 জনের মতন সাথে সাথেই সেই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করেছিলেন, যেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এখন আপনি দেখবেন যে ইংলিশ চ্যানেল অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন ইংলিশ চ্যানেলটা কোথায়, লিঙ্ক দেন, আমরা সাবস্ক্রাইব করব। আমি আসলে লিঙ্ক দিচ্ছি না বা এটা ইংলিশ চ্যানেলটা নিয়ে অত প্রচার করছি না। এটার একটা মেজর কারণ হচ্ছে, আমি জানি যে আপনি হয়তো আমাকে সাপোর্ট করার জন্য আমার ইংলিশ চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করতে চাবেন, কিন্তু প্রবলেম হচ্ছে আসলে গুড ইন্টেনশন নিয়ে আপনি সাবস্ক্রাইব করলে দের ইজ এ চান্স যে আপনার এই সাবস্ক্রাইব করার কারণে আসলে আমার ওই চ্যানেলটার ক্ষতি হবে। সচরাচর ইউটিউবে যেভাবে হয়, আপনি একটা চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে সে প্রথমে তার সাবস্ক্রাইবারদের কাছে, চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ভিডিওটাকে পুশ করে। মানে আপনি হয়তো যদি একটা চ্যানেলের সাবস্ক্রাইবার হন, আপনার হোম পেজে হয়তো বা একটা নতুন ভিডিও আপলোড করলে সেটা আসবে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ওই গেমিং চ্যানেলে ইংলিশ চ্যানেলটাতে আমি যখন ভিডিও আপলোড করি, মোটামুটি প্রথম 500 সাবস্ক্রাইবার যেহেতু বাংলাদেশি ছিলেন, আপনারা শুধু আমাকে সাপোর্ট করার জন্য সেই চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন। যখন আমি একটা গেমিং ভিডিও আপলোড করি, ওইটা যখন আপনার হোম পেজে আসে, আপনি হয়তো দেখেন যে থাম্বনেল দেখে বুঝেন যে এটা একটা গেমিং ভিডিও, তো আপনি যেহেতু গেমিংয়ে ইন্টারেস্টেড না, সো আপনি ভিডিওটা দেখেন না। অথবা অনেক সময় হয়তো বা আপনি বাটফিক্স লেখা দেখে ভিডিওটাতে ক্লিক করে দেখেন যে আচ্ছা ঠিক আছে এটা গেমিং ভিডিও, আপনি হয়তো বা 10-15 সেকেন্ড দেখে বুঝেন যাচ্ছে আমি তো ইন্টারেস্টেড না গেমিংয়ে, সো আপনি আর ভিডিওটা দেখেন, আপনি ক্লোজ করে দেন। প্রবলেম হচ্ছে ইউটিউব তখন এই জিনিসটাকে একটা নেগেটিভ ভাবে নেয়। ও দেখে যে আমি এই চ্যানেলের সাবস্ক্রাইবারের কাছে এই চ্যানেলের নতুন ভিডিওটা পুশ করলাম, সাবস্ক্রাইবার ইদার তার হোম পেজে এটাকে দেখেও ক্লিক করলো না, তার মানে সাবস্ক্রাইবার এই চ্যানেলে ভিডিও দেখতে চায় না, অথবা সাবস্ক্রাইবার ভিডিওটা ক্লিক করলো, করার পরে 10-15 সেকেন্ড বা 1 মিনিট দেখে সে ভিডিওটা থেকে বের হয়ে আসলো। সো ইউটিউব এটাকে দেখে যে তার মানে ভিডিওটা আসলে ভালো না, ভিডিওটার কোয়ালিটি ভালো না। সো এটা হলে প্রবলেম হচ্ছে, তখন ইউটিউবার যেটা করবে যে অন্য নন সাবস্ক্রাইবারদের কাছে এই ভিডিওটার পুশ করবে না। এভাবে যেটা হয় যে আমি যখন বাটফিক্স ইংলিশ চ্যানেলটা চালু করি, সেইখানকার ভিডিওগুলোর পারফরমেন্স বেশ খারাপ যাচ্ছিল। তো পরে আমি কিছুদিন গ্যাপ দিয়ে যখন আবার আপলোড করা শুরু করি, সামহাউ চ্যানেলটা একটু পিক আপ করতে শুরু করে। একটা কারণ হতে পারে যে আমি চ্যানেলের ব্র্যান্ডিংটা চেঞ্জ করি, আমি চ্যানেলের নাম চেঞ্জ করি, চ্যানেলের লোগো টোগো এটসেট্রা চেঞ্জ করি। সো হয়তো ওইখানে একটা কোনো চ্যানেল নাম চেঞ্জ করার জন্য হয়তো ইউটিউব জিনিসটাকে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করে, আই এম নট রিয়েলি শিওর, বাট দেখা যায় যে তখন আমার আসলে ভিউয়ার কাউন্ট একটু বাড়তে থাকে। এখন যদি আমি ইংলিশ চ্যানেলটা এই বাংলা চ্যানেলের অডিয়েন্সের কাছে প্রমোট করি, আমি জানি আপনারা গুড ইন্টেনশন থেকে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, কিন্তু দেখা যাবে যেহেতু পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখবেন না, এবং অবভিয়াসলি আপনাদের দেখার কোনো কারণ নাই যেহেতু আপনারা গেমিং কন্টেন্ট হয়তো পছন্দ করেন না, আমার ওই চ্যানেলের নেক্সট ভিডিওগুলো তখন খুবই বিপদের মধ্যে পড়বে, সেটা আমি আসলে চাই না। সো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আপনি আমার ইংলিশ চ্যানেলটা দেখেনও, আপনি যদি গেমিং কন্টেন্ট পছন্দ না করেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন না, তাহলে আমাকে সাপোর্ট করা হবে। আমাকে ক্ষমা করে দিন, আমি চাই। এখন আরেকটা বিষয় আসি যে আমি কেন ইংলিশ চ্যানেল করছি বা কেন গেমিং চ্যানেল করছি। আমি একটু রিসার্চ করে দেখেছি যে ইংলিশ স্পিকিং যে মার্কেটটা, যেটা বেসিকলি ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু এতগুলো দেশে ইংলিশ স্পিকিং অডিয়েন্স আছে, সো সেই মার্কেটের জন্য কন্টেন্ট তৈরি করলে সেটা মনিটাইজ করে টাকা কামাবার সম্ভাবনাটা অনেক ভালো, অ্যান্ড যে পরিমাণ টাকা সেখান থেকে আর্ন হয় সেটা বেশ সাবস্ট্যান্সিয়াল একটা টাকা, গিভেন আপনি সাকসেসফুল, আপনি ভালো সাবস্ক্রাইবার পেলেন, ভালো ভিউ পেলেন, এটসেট্রা। ইংলিশ চ্যানেলটা আমি চালু করি মূলত কমার্শিয়াল পারপাসে, যে আমি এটা থেকে মনিটাইজ করব, এটা থেকে আমি আসলে অর্থ আয় করব। এবং এটা গেমিং কন্টেন্ট কেন, কারণ আমি আমার বাংলা ভিডিওতেও হয়তো বলেছিলাম যে গেমিং আসলে আমার পার্ট অফ লাইফ, সর্ট অফ, আমি খুব রেগুলার বেসিসে গেম খেলি। সো আমি ভাবলাম যেহেতু আমি গেম সবসময় খেলি, সো ওয়াই নট এটাকেই মনিটাইজ করি। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলা চ্যানেলে প্রফেশনালি কেন কন্টেন্ট বাংলায় বানাই না। এটার কারণ হচ্ছে যে প্রথম কথা, আমি যেহেতু গেমিং কন্টেন্ট বানাতে চাই, অ্যান্ড বাংলাদেশে গেমিং কন্টেন্টের মার্কেট আমার জানা মতে খুব ভালো না,
বেশি বড় না, বা ইভেন আমার ভিডিওগুলোর ভিউয়ের দিকে যদি দেখি বাংলাদেশে মানুষজন হয়তো বা গেমিং নিয়ে অতটা ইন্টারেস্টেড না। সো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের ইউটিউবের ভিউ থেকে আর্নিংটা আসলে অনেক কম কম্পেয়ারিং টু ইংলিশ ভিডিও। একটা সেম ভিডিও বাংলাতে বানালেই সেটার পার ভিউতে আমি যেই পরিমাণ টাকা কামাবো, আমি আসলে ইংলিশে সেম ভিডিওটা বানালে পার ভিউতে বেশি টাকা আসবে। সো লাইক আই সেড, ইংলিশ চ্যানেলটা যেহেতু আমি কমার্শিয়ালি করার উদ্দেশ্য, সুতরাং অবভিয়াসলি আমি যেখানে আর্নিং বেশি আমি সেদিকেই যাব। সেই কারণে আমি আসলে বাংলায় এই গেমিং কন্টেন্ট বানাতে চাই না। হ্যাভিং সেড দ্যাট, বাংলায় এই চ্যানেলে আমি হয়তো অন্য দু একটা ভিডিও বানাতেও পারি। এটা আমি বলছি না কখনোই যে এই চ্যানেলটা একদমই বন্ধ বা লাইক আই সেড এই চ্যানেল ডিলিট করে দিচ্ছি বা এরকম কিছুই না। বাট আমার ওই পোস্টে আমি যেটা বলেছি, এই চ্যানেলকে আমি কনভার্ট করতে পারি, কনভার্ট করার কথা ভাবছি। এটার একটা কারণ হচ্ছে আমার যে ইংলিশ চ্যানেলটা সেটার এখন সাবস্ক্রাইবার হচ্ছে 900 সামথিং। সো একটা চ্যানেল মনিটাইজ করতে হলে আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগে আর হচ্ছে 4000 ওয়াচ আওয়ার লাগে। সো আমার এখন ওই চ্যানেলে ওয়াচ আওয়ার আই থিঙ্ক 1100 বা সামথিং। সো মানে 4 ভাগের 1 ভাগের মতো রিকোয়ারমেন্ট আমার পূরণ হয়েছে ওয়াচ আওয়ারের ক্ষেত্রে। সো অনেক লম্বা সময় লাগবে সেটাকে মনিটাইজ করতে। আর যেহেতু চ্যানেলটা আমার একদমই ছোট, একদম নতুন, সো যেটা হয় গেম যারা পাবলিশ করে সেই পাবলিশারদের সাথে আমার আসলে কমিউনিকেট করার কোনো জায়গা নেই, যেহেতু আমি একদমই ছোট একটা চ্যানেল। সো কম্পেয়ারিং টু দ্যাট, আমি যদি আমার এই বাংলা চ্যানেলটাকে, যেটাতে 3 লক্ষ সাবস্ক্রাইবার আছে, এটাতে গেমিং কন্টেন্ট অ্যান্ড ইংলিশ কন্টেন্ট আপলোড করা শুরু করি, তাহলে যেটা হবে, গেম পাবলিশারদের কাছে এই চ্যানেলটা যেহেতু মোটামুটি বড়, সো পাবলিশারদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাবো। ফর এক্সাম্পল, যে কোনো গেম বের হওয়ার প্রায় 8-10 দিন আগেও ইউজুয়ালি ওরা রিভিউ কি দেয়, মানে আপনার একটা রিভিউ কপি দেয় গেমটার, যাতে আপনি রিলিজের আগে গেমটা খেলে ওটার রিভিউ ভিডিও করতে পারেন। সো সেই সাপোর্টটা আমি হয়তো বা পাবলিশারদের কাছ থেকে পাবো যদি তারা দেখে যে আমি একটা বড় চ্যানেল থেকে আসছি, 3 লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেল থেকে আসছি, রাদার দেন একটা 1000-এরও কম সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেল থেকে আসলে, যেটা আমি ট্রাই করছি, কিন্তু প্রায় বেশিরভাগ পাবলিশারের কাছ থেকে আমি আসলে রিজেকশন পাই, বিকজ অবভিয়াসলি আমি যেহেতু অ্যাজ এ চ্যানেল অনেক ছোট। সো সেই কারণে আমি ভাবছি যে আমি এই চ্যানেলটা, যেহেতু বাংলা চ্যানেলটা মোটামুটি বসেই থাকবে, তো ওয়াই নট ইউজ ইট। বাট সেখানেও কিছু কমপ্লিকেশন আছে, যেহেতু এই চ্যানেলে এত বাংলা কন্টেন্ট অ্যান্ড আমি এতদিন ধরে, এবং এই চ্যানেলের প্রাইমারি সাবস্ক্রাইবার বেস বাংলাদেশে, সো সব কিছু মিলে এই কনভার্সন ব্যাপারটা ওয়ার্ক নাও করতে পারে। সো আমি এখনো চিন্তা করছি। সো ম্যাক্স যেটা হতে পারে, আমি এই চ্যানেলে হয়তো সর্ট অফ এক্সপেরিমেন্টালি টেস্ট করার জন্য 8-10টা ইংলিশ ভিডিও আমি আপলোড করে দেখবো যে রেসপন্স কেমন পাই। যদি দেখি ভিউ হচ্ছে ঠিক মতো, ভিউ ট্যাঙ্ক করছে না বা ঠিক মতো ওয়ার্ক করছে, তাহলে হতে পারে আমি চ্যানেলটাকে কনভার্ট করবো। কনভার্ট মানে এই না যে আগের ভিডিও ডিলিট করে দেবো বা এমন কিছু। চ্যানেল এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, জাস্ট এখন থেকে শুধু ইংলিশ গেমিং কন্টেন্ট আপলোড হবে। যে কারণে আমি বলেছি যে আপনারা অনেকে যেহেতু গেমিং কন্টেন্ট দেখেন না বা ইংলিশ কন্টেন্ট দেখেন না, তারা চাইলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ না হলে শুধু আপনার ওখানে নোটিফিকেশন যাবে বা হোয়াটএভার। যারা নতুন করে হয়তো ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, তাদের জন্য এই সুযোগে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে, একটা নতুন চ্যানেল খোলার অভিজ্ঞতা থেকে। প্রথমত, যে কারণে আমি খুবই রিকনসিডার করছি যে বাংলা চ্যানেলটাকে আমি কনভার্ট করে ইংলিশে কনভার্ট করবো কিনা, কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে একটা চ্যানেলের কন্টেন্ট সবসময় একই ধরনের হলে ইউটিউবের জন্য সেটাকে, সেই চ্যানেলটাকে পুশ করা অনেক সহজ। ফর এক্সাম্পল, আপনার চ্যানেলে যদি শুধু গেমিং ভিডিও আপনি আপলোড করেন অ্যান্ড সে একটা ভাষাতেই আপলোড করেন, সে ইংলিশ, তাহলে ইউটিউব বুঝে যাচ্ছে এটা একটা ইংলিশ স্পিকিং গেমিং কন্টেন্ট, গেমিং ভিডিওর চ্যানেল। সো আমি এটা ইংলিশ স্পিকিং গেমিং অডিয়েন্সের কাছে পাঠাবো অ্যান্ড তারা পোটেনশিয়ালি দেখবে। কিন্তু একটা চ্যানেল যদি আপনি, আমি কোনোদিন সিনেমা আপলোড করছি, কোনোদিন গেমিং আপলোড করছি, কোনোদিন অন্য কিছু আপলোড করছি, আবার কোনোদিন এরকম আমি জাস্ট কথা বলছি ক্যামেরা, এরকম জিনিস আপলোড করছি, তাহলে প্রবলেম হচ্ছে ইউটিউব আই থিঙ্ক কাইন্ড অফ কনফিউজড হয়ে যায় যে আসলে এই চ্যানেলের আইডেন্টিটি কি। সো আমি আমার ইংলিশ চ্যানেল দিয়ে এটার থেকে একটা বেশ শিক্ষা পেয়েছি। আমি ইংলিশ চ্যানেলে একটা 2 পার্টের ভিডিও করেছিলাম, যেটা আমার সোফার ইউটিউবের জন্য করা সবচেয়ে লংগেস্ট প্রজেক্ট। এই ভিডিওটা করতে আমার অ্যাক্টিভলি 2 মাস সময় লেগেছে, যে মানে 2 মাস আমি প্রায় প্রতিদিন বা সার্টেনলি সপ্তাহে 5-6 দিন তো ওয়ার্ক করেছি এই ভিডিওটার পিছনে, 2টা ভিডিওর পিছনে। সো এই ভিডিওটা ছিল সিনেমা এবং গেমসে বাথরুমের ব্যবহার নিয়ে। সো কারণ আমি এই টপিকটাতে বেশ ইন্টারেস্টেড। বাংলা একটা নাটক দেখেছিলাম আমি অনেকদিন আগে, নাটকটার নাম ছিল ব্যাচেলার বিড়ম্বনা। সো ওই নাটকটাতে একটা দৃশ্য ছিল যেখানে হুমায়ুন ফরিদি বাথরুম নিয়ে গবেষণা করেন। কোনো গন্ধ পাচ্ছেন না? কই না তো। মানে আমি যে বিষয়টি নিয়ে গবেষণা করি সেটা হচ্ছে আপনার ওই
হিউম্যান সয়েল। তো আমাদের ফ্রেন্ড সার্কেলে এই নাটকটা বেশ জনপ্রিয়, আমরা ওই নাটকটা নিয়ে প্রায় আলোচনা করতাম। মেবি ওই নাটকটার কারণে আই এম নট রিয়েলি শিওর, বাট সামহাউ সিনেমা, গেমস ইত্যাদিতে আমি দেখি যে আসলে বাথরুমের ব্যবহার হয় অনেক, ব্যাপারটা সামহাউ আমার খুব চোখে পড়ে। তো আমি ভাবি যে এটা নিয়ে আমি ভিডিও করবো। তো ওই ভিডিওটা করতে অনেক কষ্ট ছিল, কারণ অনেক সিনেমা দেখতে হয়েছে, অনেক সিনেমা থেকে ফুটেজ কালেক্ট করতে হয়েছে। বাট আনফর্চুনেটলি ওইটা আমি যখন আপলোড করি, ওইটা আমার ইংলিশ চ্যানেলে সবচেয়ে কম পারফর্ম করা ভিডিওর মধ্যে 2টা ভিডিও। এটার কারণ আমি যেটা বুঝি, সিম্পলি বিকজ ওই চ্যানেলে যেহেতু এমনিতে শুধু গেমের ভিডিও আপলোড হয়, হঠাৎ করে এরকম একটা আলোচনাধর্মী ভিডিও দেখে ইউটিউব আসলে বুঝেনি যে এটা কার কাছে পুশ করলে দেখবে। সো আই থিঙ্ক ইউটিউব এটা খুব বেশি পুশ করেনি, যে কারণে অডিয়েন্স, এটার ইন্টেন্ডেড অডিয়েন্স আসলে ভিডিওটাকে পায়নি। সো দ্য পয়েন্ট ইজ, এই কারণেই আমি এখনো কনসিডার করছি, আমি এখনো চিন্তা করছি জিনিসটা নিয়ে, যে আমি বাটফিক্স বাংলা চ্যানেলটাকে কনভার্ট করে ইংলিশে রূপান্তরিত করবো কিনা। বাট ইদার ওয়ে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই ছিল, আপনাদেরকে জানানো যে প্রথম কথা, ও লাস্ট সিনেমাল এপিসোডটা ব্লক হয়ে গেছে কপিরাইটের কারণে। এটা নিয়ে কোনো আমিও অভিমান করিনি, আমি কোনো রাগ করিনি, আপনারাও দয়া করে রাগ করবেন না, অভিমান করবেন না। দিস ইজ জাস্ট হাউ ইউটিউব ওয়ার্কস। এবং আনফর্চুনেটলি এই আনসার্টেনটির কারণে আমি সম্ভবত আর সিনেমাল এপিসোড ভবিষ্যতে বানাবো না। অন্য ধরনের ভিডিও সময় হলে বানাতেও পারি, কিন্তু অ্যাজ অফ নাও এপ্রিল 2026-এ বসে আমার ধারণা এই চ্যানেলে ভিডিও নেক্সট কবে আমি বানাতে পারবো আমি আসলে শিওর না। সো যেহেতু চ্যানেলটা এসেনশিয়ালি একদম ডরমেন্ট হয়ে যাচ্ছে, প্রবাবলি এই চ্যানেলে অ্যাক্টিভিটি থাকবে না। সো আপনারা চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন, একদম গিল্ট ফ্রি। তবে সাবস্ক্রাইব থাকলে দের ইজ এ পসিবিলিটি যে সামনে ইংলিশ ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, বা আপনারা দেখবেন যে হঠাৎ করে চ্যানেলে ইংলিশ গেমিং ভিডিও আপলোড হচ্ছে। সো আশা করি সেই ভিডিও দেখে বিচলিত হবেন না। ভিডিও যদি দেখতে, আপনি যদি গেমিং ইন্টারেস্টেড হন তাহলে হয়তো দেখবেন, আর যদি ইন্টারেস্টেড না হন তাহলে না দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সোফার এই চ্যানেলের অডিয়েন্স হিসেবে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন এই চ্যানেলটিকে, সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই আই থিঙ্ক এই চ্যানেলটা সেই 2010 থেকে আমি শুরু করি। সো এতদিন ধরে এই চ্যানেলে, যদিও আমি কখনোই রেগুলার ছিলাম না, বাট যখনই কিছু আপলোড করেছি আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট, অনেক ভালো ভালো কমেন্ট, অনেক সুন্দর সুন্দর কথা পেয়েছি। সো আই এম জেনুইনলি গ্রেটফুল, আমি খুবই আবেগ আপ্লুত। স্পেশালি ইভেন এই পোস্টার কমেন্টে আপনারা অনেকে এত সুন্দর সুন্দর কথা লিখেছেন, যে আমার ভিডিও দেখে আপনাদের খুব মন খারাপ ছিল, মন ভালো হয়ে গেছে, আপনাদের খুবই খারাপ একটা দিন যাচ্ছিল, আমার কোনো একটা ভিডিও দেখে দিনটা ভালো হয়েছে। সো আমার এটা খুবই ভালো লেগেছে, আমি আসলে খুবই আই এম জেনুইনলি টাচড। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সামনের কোনো একটা ভিডিওতে কোনো সময় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। আর দেখা না হলেও কোনো সমস্যা নেই, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।